৬ দশকের অপেক্ষা শেষে পদ্মা ব্যারেজ প্রকল্প এবার বাস্তবায়নের একেবারেই দ্বারপ্রান্তে। গঙ্গা চুক্তির শেষ বছরে এসে এমন সাহসী পদক্ষেপ নিল বাংলাদেশ। বলা হচ্ছে ফারাক্কার জবাবে পদ্মা ব্যারেজ প্রকল্প। আর এই প্রকল্পকে শুধু একটি পানি উন্নয়ন প্রকল্প হিসেবেই নয়, বরং বাংলাদেশের পানি কূটনীতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং জাতীয় সক্ষমতার নতুন প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে জানাবো প্রকল্পটির সবশেষ আপডেট, কবে নাগাদ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। বাংলাদেশের ইতিহাসে বহু বড় প্রকল্প এসেছে, কিন্তু কিছু প্রকল্প শুধু অবকাঠামোই নয়, জাতীয় অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পদ্মা ব্যারেজ ঠিক তেমনই একটি প্রকল্প, কারণ এটি সরাসরি জড়িত দেশের নদী, কৃষি, পরিবেশ, সুন্দরবন, এমনকি ভারতের সাথে পানি বন্টন রাজনীতির সাথেও। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের ডিপিপি এরই মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৯৭ কোটি টাকা। বাস্তবায়ন কাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল থেকে ২০৩৩ সাল পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী বুধবারের একনেক সভায় এই প্রকল্পটি উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ বহু বছরের আলোচনার পর এবার এই প্রকল্পটি বাস্তব রূপ পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রকল্পের পেছনের ইতিহাস বুঝতে হলে ফিরে যেতে হবে ১৯৭৫ সালে, যখন ভারত ফারাক্কা ব্যারেজ চালু করে। এরপর থেকেই বাংলাদেশের পদ্মা ও তার শাখা নদীগুলোর পানি প্রবাহ নাটকীয়ভাবে কমতে শুরু করে। একসময় যে নদীগুলো উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবন রেখা ছিল, সেগুলোর অনেকগুলোই শুকিয়ে যেতে থাকে। হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, ইছামতি ও বড়ালের মতো নদীগুলো ধীরে ধীরে প্রাণ হারায়। কোথাও কৃষি সংকট, আবার কোথাও পানির স্তর নেমে যাওয়া, আবার কোথাও কোথাও লবণাক্ততা বেড়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয়। পানি সম্পদ বিশেষজ্ঞ মাহমুদুল হুসাইন খান স্বীকার করেছেন, ফারাক্কা ব্যারেজের প্রভাবে বাংলাদেশের কিছু এলাকা কার্যত মরুভূমির দিকেই চলে গেছে। তার ভাষায়, এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশ বাঁচবে। এখানেই পদ্মা ব্যারেজ প্রকল্পের গুরুত্ব সব চাইতে বেশি, কারণ এটি শুধু পানি ধরে রাখারই উদ্যোগ নয়, বরং ফারাক্কার প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রথম বড় কৌশলগত জবাব। প্রকল্পের কারিগরি দিক বিশ্লেষণ করলে বোঝা যায় এটা কতটা বিশাল পরিকল্পনা। রাজশাহীর কাছে পদ্মা নদীর উপর নির্মাণ করা হবে ২.১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজ। সেখানে থাকবে ৭৮টি সিম্পল ওয়াইক, ১৮টি আন্ডার সুইচ, ২টি ফিশপাস ও একটি নেভিগেশন লক। শুধু তাই নয়, গড়াই ও মধুমতি নদীতে ১৩৬ কিলোমিটার ড্রেজিং করা হবে। কৃষ্ণা নদীতে পুনঃখনন হবে ২৪৬ কিলোমিটার এলাকা জুড়ে। অর্থাৎ এই প্রকল্পটি কেবল একটি ব্যারেজ নির্মাণে সীমাবদ্ধ থাকবে না, পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা এতে যুক্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই প্রকল্প থেকে ১৩৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথাও বলা হয়েছে। যদিও এটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার তুলনায় খুব বড় সংখ্যা নয়, তবুও বাংলাদেশের মতো সমতল ভূখণ্ডে জলবিদ্যুতের নতুন সম্ভাবনা তৈরি হওয়া একটি বড় বার্তা। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭% মানুষ সরাসরি উপকৃত হবে। কৃষিতে সেচ সুবিধা বাড়বে, নদীগুলোতে নাব্যতা ফিরবে, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততাও কমে যাবে। বিশেষ করে সুন্দরবনের জন্য এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে মিঠা পানির প্রবাহ কমে যাওয়া সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে লবণাক্ততার চাপ ক্রমেই বেড়ে চলছে। পদ্মা ব্যারেজ চালু হলে সেখানে আবার মিঠা পানির প্রবাহ বাড়তে পারে।
তবে এই প্রকল্পের সবচাইতে বড় গুরুত্ব হয়তো প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক এবং কূটনৈতিক। কারণ বাংলাদেশ এমন এক সময়ে পদ্মা ব্যারেজ অনুমোদনের পথে হাঁটছে যখন ভারতের সাথে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তথ্য বলছে 2026 সালের ডিসেম্বরেই এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ ঠিক এই মুহূর্তে পদ্মা ব্যারেজ প্রকল্প সামনে আনা অনেকের চোখেই একটি কৌশলগত বার্তা, যেন ঢাকা বুঝিয়ে দিতে চাইছে বাংলাদেশ এখন শুধু পানি চাইবে না, বরং নিজস্ব অবকাঠামো দিয়েও নদী ব্যবস্থাপনা শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে। পানি সম্পদ বিশেষজ্ঞরা স্বীকার করছেন ভারতের সঙ্গে এই প্রকল্পের কিছু বিষয় জড়িত ছিল, আর এ কারণেই আগের 2 দফায় প্রকল্পটি একনেক থেকে বাদ পড়ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর দিল্লি ও কলকাতায় একই রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকায় তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে নতুন করে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগ মুহূর্তে এই প্রকল্প অনুমোদনের উদ্যোগকে অনেকে নতুন কূটনৈতিক ভারসাম্যের অংশ হিসেবেও দেখছেন। কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পানি এখন শুধু পরিবেশগত ইস্যু নয়, এটি কৌশলগত শক্তির অংশ। আর বাংলাদেশও ধীরে ধীরে সেই বাস্তবতায় নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এত বড় প্রকল্প নিয়ে প্রশ্নও আছে। বিশেষজ্ঞরা বলছেন অর্থায়নের উৎস, মধ্যমেয়াদী বাজেট কাঠামো, পরিবেশগত প্রভাব এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। কারণ 33,000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন খুব সহজ হবে না। দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক সমন্বয় ও শক্তিশালী অর্থনৈতিক সক্ষমতা লাগবে। তারপরও একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফারাক্কার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এত বড় একটি মেগা অবকাঠামো প্রকল্পকে রাষ্ট্রীয় অগ্রাধিকারে আনা হয়েছে। এটি শুধু একটি ব্যারেজই নয়, এটি নদী ফিরে পাওয়ার লড়াই, এটি পানি নিরাপত্তার লড়াই, এটি আঞ্চলিক কূটনীতিতে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রস্তুতি। প্রিয় দর্শক, এই প্রকল্পটি যদি বাস্তবায়িত হয়, তবে হয়তো কয়েক দশক পর পদ্মার তীরে আবারও ফিরবে সেই হারিয়ে যাওয়া পানির শব্দ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার মন্তব্য জানাবেন আজকের এই বিষয়টি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।